আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য সকালের ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম গরম গরম খাস্তা আলুর কচুরি। এটা চায়ের সাথে অথবা যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই আলুর কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটির মতন আটা। এখানে আমি আটা দিয়ে বানিয়েছি, তোমরা আটা অথবা ময়দা যে কোনো কিছু দিয়েই এটা বানিয়ে নিতে পারো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ। এরপর আটাটার সাথে ভালো করে এই সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচের মতন একটু তেলটা দিয়ে তারপর ভালো করে একটু ময়াম দিয়ে নিয়েছি। ময়ামটা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে এরপর ভালো করে আমি আটাটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো আটাটা যখন ভালো মতন মাখা হয়ে যাবে এরপর আটাটাকে ঢেকে আমি রেস্টে রাখবো। এরপর আমি এখানে দেখো নিয়ে নিয়েছি হাফ চামচের মতন একটু গোটা ধনে, হাফ চামচের মতন একটু মৌরি, আর এখানে 8-10টার মতন একটু গোটা গোলমরিচ নিয়ে সব কিছুকে একটু আধা ভাঙা করে নেব। একদম এরকমভাবে এটাকে আধা ভাঙা করে নিতে হবে। এরপর আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু তেলটা একটু গরম হলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু হিং, আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটু গোটা জিরে। এরপর হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর জিরেটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি যেই মশলাটাকে আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপর আবার একটু হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, সেটাকেও আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তারপর ভালো মতন ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি ওর মধ্যে আমচুর পাউডার আর একটু গুঁড়ো গরম মশলা, আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন একটু বেসন। এরপর সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা আলু। তো এখানে আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এইভাবে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আলুটাকে একটু এই মশলাটার সাথে রান্না করে নিতে হবে। তো আলুটা যখন ভালো মতন রান্না হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর সব কিছুকে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতন। তো 2-3 মিনিট ভালো মতন করে এটাকে একটু টানিয়ে নিতে হবে যেন শক্ত শক্ত একটু আঠালো আঠালো হয়ে যায়। তো এই যে আমাদের আলুটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে আলুটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আলুর বল বানিয়ে নেব। আর এখানে আলুর যে বলগুলো বানাবো সেগুলো কিন্তু খুব একটা বড় করব না, একটু ছোট ছোট করে বানাবো, তাহলে লেচির মধ্যে ঢোকালে এইগুলো বেরিয়ে যাবে না। তো এই যে বলটা বানানো হয়ে গেলে এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি আরও একবার মাখিয়ে নিয়ে তারপর ময়দাটার থেকে এরকম লেচি বার করে নিতে হবে। তো লেচিগুলো আমি একটু মিডিয়াম সাইজের রেখেছি। এরপর আমি লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। আর লেচির 4-5টা কিন্তু একটু পাতলা করতে হবে, মাঝখানের অংশটা কিন্তু মোটা থাকবে। এরপর ওই লেচির মধ্যে আলুর বলটা ঢুকিয়ে এইভাবে বন্ধ করে দিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। তারপর এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। তো এই যে দেখো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে দেব। একদম গরম তেলের মধ্যে কিন্তু এগুলোকে দেবে না, একদম হালকা গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে আস্তে আস্তে বেশ কিছু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে।
যখন দেখবে এইগুলো এরকম তেলের মধ্যে ফুলে উঠেছে, তারপর গ্যাসটা একটু জোর দিয়ে তারপর এইগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো এইভাবেই আমি সব যে কচুরিগুলো সেইগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এইগুলোকে তুলে নেব। আর এর সাথে সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তো এই যে দেখো, আমাদের পুর ভরা আলুর কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইগুলো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে চায়ের সাথে অথবা চাটনির সাথে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, লাইক কমেন্ট করে দিও। আজকের মতন তাহলে টাটা।